2021 সাল ঠিক সেই সময় মেদিনীপুরে বিধানসভার প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয় টলিউডের অভিনেত্রী জুন মালিয়ার। তখন কিন্তু জুন আজকের মতো মেদিনীপুরে এত সড়গড় ছিলেন না। তিনি প্রথম এসেছিলেন এই মেদিনীপুর শহরে। এরই সঙ্গে মেদিনীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক মৃগেন মাইতির বাড়িতে দেখা করতে যান। এরপর বেরোনোর সময় তাকে একবার দেখার জন্য ভিড় পড়ে যায়। সেই ভিড়ে তিনি তার নিজের দেহরক্ষী ও গাড়ি রেখে চটজলদি উধাও হয়ে যান। পরে দেখা যায় সুমন মুখার্জি নামে একজন তৃণমূল কর্মীর সমর্থকের বাইকে বসে তিনি রীতিমতো ফ্যানদের হাত থেকে বাঁচতে হাজির হন তৃণমূল কার্যালয়ে। সেই ছবি এবং সেই ভিডিও রীতিমতো সেই সময় ভাইরাল হয়ে উঠেছিল গোটা সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মাধ্যমে। তবে তিনি হঠাৎ কেন সুমন মুখার্জির গাড়িতে উঠেছিলেন সেই সময় তাও একরাশ প্রশ্ন। কিন্তু সেই স্মৃতি অত্যন্ত মধুর ছিল মেদিনীপুর শহরের ছেলে সুমনের কাছে। তিনি জুন মালিয়ার সঙ্গে গিয়েছেন পুজো দিতে বটতলা কালী মন্দিরে। এরপর 2021-এ মিটেছে বিধানসভা ভোট। সেই ভোটে বিপুল ভোটে জিতে জয়ী হয়েছিলেন অভিনেত্রী জুন মালিয়া। নির্বাচিত হয়েছেন বিধায়িকা। এরই মধ্যে কেটে গিয়েছে কয়েকটি বছর। সামনেই 2024-এর লোকসভা নির্বাচন। গতকাল জনগর্জন সভা থেকে সেই জুন মালিয়ার নাম মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর ফের আরেকবার মেদিনীপুর চষে বেড়াতে চান জুন মালিয়া। তবে তিনি আবার কি সুমন ভাইয়ের বাইকে তিনি বসবেন, সেটা কোটি টাকার প্রশ্ন। যদিও এই নিয়েই আক্ষেপ রয়েছে সুমনের। সুমন মুখার্জির বক্তব্য, সেই স্মৃতি ছিল বড় মধুর এবং পরবর্তীকালে তার সঙ্গে পরিচিত লেভেল হয়ে গিয়েছিল। কিন্তু তৃণমূলের কিছু ছেলের রাজনৈতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত সেই সম্পর্কে ছেদ পড়ে যায়। আস্তে আস্তে দূরত্ব তৈরি হয়ে যায় সুমনের সঙ্গে বিধায়িকার। তবে এবারেও সুমনের ইচ্ছে রয়েছে, এখন যদি দিদি বলেন বাইকে চেপে গোটা মেদিনীপুর শহর ঘুরবেন, তিনি অবশ্যই ঘোরাবেন। প্রয়াত মৃগেন মাইতির ঘরে বিধানসভা নির্বাচনের আগে এক্সএমএলএ কে মালা দিয়ে তারপর শহরে একটি বাইক রেডি করেছিলেন, তখন আমার গাড়িতে বসে কোনো কারণ হচ্ছে না, উনি কাউকে চিনতেন না। খুবই ভালো দূরত্ব বেড়েছে কিছু ছেলের জন্য। কিছু ছেলে চাননি যে আমি ওনার ঘনিষ্ঠ হই। হ্যাঁ, হ্যাঁ, কি তৃণমূলেরই ছেলে। তারা অনেক রকম উল্টো পাল্টা আমাকে ফেসবুকে কমেন্ট টমেন্ট করেছিল। আহ, যেহেতু শুভেন্দু অধিকারী আগে এখানকার ইনচার্জ ছিল, কিছু ফটো তার সঙ্গে আমার ছিল। উনি আসতেন, আমিও গেছি, প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। কিন্তু তার মানে এটা ছিল না কখনো যে আমি শুভেন্দু অধিকারীর লোক, এবং আমি অনুগমও কখনো ছিলাম না। উনি যতদিন তৃণমূলে ছিলেন আমি তৃণমূলের হয়ে পুরোনো ফটো নিয়ে আমাকে বারবার ধরে 2022 সালে উত্ত্যক্ত করা হতো মিউনিসিপ্যালিটি নির্বাচনের সময়। তাই আমার তখন সেই ছেলেগুলোর উপর রাগ করে আমার স্মৃতি মধুরই ছিল, কিন্তু কিছু পারিপার্শ্বিক কারণে কিছু লোকজনের জন্য পরবর্তীকালে উম, সেটি খারাপ হয়ে যায়। তবে উনি যদি বলেন আবার, আমি অবশ্যই ওনার সঙ্গে যাব এবং ওনাকে জেতানোর জন্য যেটুকু কন্ট্রিবিউশন করার আমি অবশ্যই করবো। ডি নিউজ, মেদিনীপুর।